আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা এই মনোরম পরিবেশে এই ব্রিজের পাশে একটা ছোট্ট দ্বীপের মতো একটা চড়া আছে, আর এই চড়াতে আমরা চেষ্টা করতেছি আমাদের 2014 সালের যে এসএসসি ব্যাচ আছে সেই এসএসসি ব্যাচের আমরা একটা ইফতার পার্টি করার জন্য। আর আমার সামনে আরও কিছু লোক দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের নিচে মানে আমাদের জুনিয়র যারা আছে, ওরাও এখানে আসছে ইফতার পার্টি করার জন্য। আর ইফতার পার্টিতে খুব ভালো পরিশ্রম করতেছে আমাদের ব্যয় আরিফুল রহমান আরিফ। আজকে আমরা যে জায়গাটাতে ইফতার পার্টি করব, এই জায়গাটা মূলত বলতে পারেন আমাদের এলাকার একটা ভাইরাল জায়গা বলতে আমাদের মধ্যনাক্সি এলাকার মাঝখানে একটা ছোট্ট একটা নদী বয়ে গেছে, আর নদীর উপরে একটা ব্রিজ আছে, আর ব্রিজের এই সাইডে একটা চড়া আছে দ্বীপের মতো, দেখতে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। আমরা সবাই এখানে একত্রিত হয়ে আমরা চেষ্টা করতেছি ইফতার পার্টিটা সম্পূর্ণ করার জন্য। আজকে হচ্ছে 29 রোজা, আর এই 29 রোজাতেই আমরা ইফতার পার্টি করতে যাচ্ছি। আর আমি এখানে একটু ক্যামেরার সামনে আসার চেষ্টা করলাম। আজকে একটি বছর পর আমরা যারা 2014 সালে এসএসসি ব্যাচ ছিলাম, তারা সবার সাথে সবার একটু দেখা সাক্ষাৎ হবে, সবার সাথে একটু মনোমিলন হবে এবং কি সবার সাথে একটু মজা মাস্তি করা হবে। তো যার কারণে খুবই ভালো লাগতেছিল। আর এদিকে সামিউল তো আমার সাথে মজা করার জন্য ঠিক দা নিয়ে আসতেছিল। আর আরিফ ভাই তো খুবই খুশি, কারণ সবার সাথে দেখা হবে। এই জন্যই আমরা যারা এখানে কাজ করতেছিলাম এদের মধ্যে অন্যতম হচ্ছে রুবেল। এই যে রুবেল হচ্ছে আমাদের ডাক্তার, তো এখানে আমাদেরকে সবার জন্য মানে সার্বিক সহযোগিতা সবাই করছে। আর এদিকে আমরা জ্যাঠা সজীব আছে, তারপর জহরুল আছে, এরা সবাই তেহেরি আমরা যে পাকাইছি সেই তেহেরি পাকানোর ড্রেকটা নিয়ে তারা মাঠে উপস্থিত হইতেছে। তারপর আমজাদ আছে, আমজাদ খুব সুন্দরভাবে তরমুজ নিতেছে। মফির কথা তো বললেন, ও খুবই খুশি। আমার এই পিছনের দৃশ্যটা যদি আপনাকে দেখাই, দেখেন ব্রিজটা কত সুন্দর, এবং ব্রিজের এই সাইড দিয়ে আমাদের একটা খালের একটা শাখা এদিক দিয়ে বয়ে গেছে। ওদিক দিয়ে আমরা দেখতেছি যে ওই যে আমার কিছু ফ্যান সাইকেল আছে, যারা এদিক দিয়ে নৌকাতে পার হইতেছে। মানে এই খালটা শুকাই গেছে, বাট এখানে কিছু কিছু পানি আছে, মানে এই নতুন কিছু বৃষ্টি হওয়ার কারণে হালকা হালকা খালে কিছু পানি জমছে। আর এদিক দিয়ে ওরা নৌকা দিয়ে পার হইতেছে। তো নৌকাতে পার হওয়ার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগতেছে। এদিক দিয়ে আমাদের লিখন ব্যবস্থা আছে এবং জহরুল, তারা পরিমাপ করতেছে কারে কতটুকু করে তেহেরি দিলে খুব সুন্দরভাবে সবারই সুন্দরভাবে ভাগ বড়টা করে দেওয়া যাবে এবং সবাই সুন্দরভাবে খাইতে পারবে। তো এটা নিয়ে মোটামুটি একটা গবেষণা করা হইতেছে। তো সবার মতামত নিয়েই এই কাজটা করা হইতেছে। এদিক দিয়ে দেলোয়ার সুন্দরভাবে সে যে আমাদের যে আপেল এবং কি লেবু টেবু সালাদ রাখা হয়েছিল সবগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে মোটামুটি সবাই আমরা অংশগ্রহণ করছি, মোটামুটি কিছু প্লেট বাড়ায় ফেলেছে। এদিক দিয়ে আমরা তারাকান্দির বেওয়াই রুবেল ও আর জহরুল, তাদের আমাদের স্কুল জীবন থেকে তাদেরকে দেখছি আমরা খুব সুন্দর ভালো খাতির। এখানে যদি আমি সবার নাম বলতে যাই, আসলে সব কিছু নাম বলে শেষ করা যাবে না। তো এখানে সবার চেহারাগুলো আমি দেখানোর ব্যবস্থা করতেছি। দেখেন সবাই কত সুন্দর পোশাক আশাক পরে এখানে রেডি হয়ে আইসা পড়ছে, সবার সাথে এক নজর দেখা আর হাত মেলানোর জন্য। আর আমাদের পিছনে যদি দেখাই, যে দেখেন এখানে আরেকটা বেস এখানে ইফতার পার্টি করতেছে। তার উপর যদি আমাদের ডানে বামে দেখাই, ওই যেখানে আরেকটা বেস তাদের এক কালার টি শার্ট বানায় তারা ওইখানে ইফতার পার্টির আয়োজন করতেছে। তারপর আমিও চেষ্টা করলাম আমাদের বেওয়াই রুবেলের সাথে একটা ছবি তোলার জন্য। তো ছবি না তুলে তার সাথে আমি ভিডিওর মধ্যে একটা একদাস করলাম। আর এদিকে সজীব ও একটা করে খেজুর সবগুলো প্লেটে দিয়ে দিতেছে। ওদিক দিয়ে পিছনে আরেকটা আমাদের সাইফুল আছে, ও ফ্রেন্ড, ও এই কাজ করতেছে। তো সবার সাথে আমি একটা মোটামুটি একটা ভিডিও শ্যুট নিয়ে এবং কি আমার চেহারাটা দেখানোর জন্য সবার সাথে চেষ্টা করলাম। আমি চেষ্টা করতেছিলাম এখানে আমরা যারা ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হয়েছি, সবার ফেসটা যেন আমাদের ভিডিওতে থাকে। কারণ সবার সাথে সবাই যদি আসলে এখানে আমরা থাকি, তাহলে সবার সাথে সবার বন্ধুত্বমূলক সম্পর্কটা থাকবে এবং কি স্মৃতিটা রয়ে যাবে যে আমরা একসময় এগুলো ইফতার পার্টি করছি। এবং আর এই ইফতার পার্টিটা যেন আমাদের সারা জীবন চলে, তার জন্য আমাদের সকলে একত্রিত থাকতে হবে। তবে তারপরও আমরা চেষ্টা করছি সবাইকে একত্রিত করার জন্য। অনেকে এখানে উপস্থিত হইতে পারে নাই, তবে আমাদের চেষ্টা ছিল সবাইকে উপস্থিত করার জন্য। তো যারা দূর দূরান্তে এখনও ঢাকা থেকে আসে নাই কিংবা এখানে উপস্থিত হতে পারে না, সবার জন্য শুভকামনা দেন সামনে রমজানের জন্য আমরা সবাই একত্রিত হইতে পারি। এই চেনা মুখগুলো যখন আমরা দেখি, আমাদের মনগুলো একদম ফুরফুরে হয়ে যায়। তখন মনে পড়ে যায় সেই স্কুল জীবনের কথা। সে সময় কতই না দুষ্টামি করছি, কতই না খেলাধুলা করছি, একসাথে স্কুলে যাওয়া আসা করছি। ক্ষণিকের কিছু সময়ের জন্য মনে হয় যে আমরা আবার সেই স্কুল জীবনে ফিরে গেছি। সমাজের তাগিদে, জীবিকার তাগিদে আমরা যখন দেশে না থেকে, গ্রামে না থেকে শহর বিদেশ কিংবা যে কোনো জায়গায় থাকি, তখন আসলে এই মুখগুলোর কথা খুবই মনে পড়ে। কিন্তু আফসোস যে এদের সাথে আর কথা বলা কিংবা দেখা সাক্ষাৎ করার মতো সময় হয় না। তবে চেষ্টা করতেছি আমরা ইফতার পার্টির মাধ্যমে যেন সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা হয় এবং কি আমাদের বন্ধুটা যেন আজীবন পর্যন্ত থাকে, সেই চেষ্টাটাই আমরা চালিয়ে যাচ্ছি। এখানে আমি আর তেমন কিছু বলতে চাই না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, সকলেই আমার জন্য দোয়া করবেন। আর এই যে পরিশেষে বলতে চাই যে আমাদের বড় ভাই উনিও আইসা পড়ছে, আর আমিও সবার সাথে শেষমেশ একটা গ্রুপ ছবি নেওয়ার জন্য প্রস্তুতি হলাম। ছবি না নিয়ে একটা ভিডিও নিলাম। তো ভিডিওটা কেমন হলো সবাই আপনারা জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।